জয় শ্রীরাম বন্ধুরা, আমি আজকে একটা ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। এটা অনেকের প্রয়োজন বলতে বড়, অনেকেই আবার জানে না। দেখো, আমরা অনেক জায়গায় কমেন্ট করি, অনেকে রিপ্লে কমেন্ট করি, তা আমাদেরকে রিপ্লে কমেন্ট করি, সব নোটিফিকেশন হয়তো আমাদের দেখা সম্ভব হয় না। এবার আমাদেরকে যে বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে, যে আমাদের সাথে রিপ্লে কমেন্ট করছে, আমরা কিন্তু কমেন্টগুলো জানি না কোথায় আছে। তো সেই আজকে আমি দেখাবো কোথার থেকে রিপ্লে কমেন্ট তোমরা দেখতে পারবে, যে তোমাদেরকে যে নতুন বন্ধু করছে, যারা তোমাকে বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছে, রিপ্লে কমেন্ট সে কোথার থেকে পাওয়া যাবে। চলো স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইরকম ছোট ছোট জিনিস জেনে রাখা খুবই ভালো। চলো দেখিয়ে দিই। প্রথম চলে যাবো আমার ফেসবুকে, প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডটা টাচ করব। টাচ করার পর একটা ফোল্ডারে নিয়ে চলে যাবে। আমি এটা স্ক্রল করে একটু নিচে চলে যাব। দেখো বন্ধুরা, নিচে টুলস দেওয়া আছে, এটা আশা করি এটা সবারই সেম থাকবে। তো এই টুলসে আমি চলে যাব। টুলসে যাব, একটু স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো বন্ধুরা, যে মেনশন দেখাচ্ছে, আমরা এখানে যাব। এটা কি হয়তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না। দেখো, যত রিপ্লে কমেন্ট হয়েছে, রিপ্লে কমেন্টে রিপ্লে যত হয়েছে সব এখানে চলে আসবে। এবার কি করি আমরা, না আমাদের কাউকে রিপ্লে কমেন্ট করলাম বা কাউকে কমেন্ট করলাম, আমাদেরকে কেউ রিপ্লে কমেন্ট করলো, হয়তো কোনো নতুন কোনো গেস্ট আমাদেরকে রিপ্লে কমেন্ট করলো, আমরা কিন্তু বুঝি না, সচল আমাদের নোটিফিকেশন চেক করি না, বা নোটিফিকেশনে আমাদের এত হয়ে যায়, আমরা সচল ঢোকে না। তাই বলে কি বলতো, আমাদের বন্ধুত্বটা না নষ্ট হয়ে যায়। হয়তো কেউ এবার বললো, দাদা ভাই আমি আপনার পরিবারে গেলাম, আপনি একটু ভালোবাসা দেবেন, আমরা সেই জিনিসটা দেখি না। এই দিদি ভাইটাকে দেখো, আমি একটা কমেন্ট করেছিলাম, এখানে আমাকে একজন রিপ্লে কমেন্ট করেছে, দিদিভাই রিপ্লে কমেন্ট করেছে, কিন্তু এখান দিয়ে এই দিদিভাইয়ের পরিবারের একজন সদস্য আমাকে রিপ্লে কমেন্ট করেছে। এতে কি হয়, যে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট গিয়ে চেক করি যে আমাদেরকে রোজ কে নতুন নতুন মেম্বার আমাদেরকে রিপ্লে কমেন্ট করছে, তা আমরা এখানে সচল তার বাড়ি ভিজিট করতে পারি, তার বাড়িতে যেতে পারি, তাদের ভালোবাসা দিতে পারি। তা তারা কি হবে, তারা ভাববে আমরা খুব অ্যাক্টিভ দাদা ভাই বা দিদি ভাই, যে রিপ্লে কমেন্ট করেছিলাম দিদি ভাই বা দাদা ভাই আমার বাড়িতে এলো, তো তার সাথে খুব ঘনিষ্ঠ করে কানেক্ট হবে। কেন, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই অ্যাক্টিভ মেম্বার চায়। অ্যাক্টিভ মেম্বার এই কারণেই চায় যে তার প্রত্যেকটা ভিডিওতে তার লাইক, কমেন্ট এবং শেয়ার, বা তার সাথে কখনো ইনভাইট, এসব পাওয়ার জন্য কিন্তু সবাই এখানে অ্যাক্টিভ পার্সন যায়। এদের অ্যাক্টিভ পার্সন আমরা খুঁজে বেড়াই যে অ্যাক্টিভ মেম্বার কোথায়। অ্যাক্টিভ মেম্বার এখান দিয়েই পাওয়া যাবে। অ্যাক্টিভ মেম্বার যারা হবে না, এখানেই এদের মতো অ্যাক্টিভ যারা রিপ্লে কমেন্ট করছে, মানে রিপ্লে কমেন্ট করা মানে খুবই অ্যাক্টিভ পার্সন, এদের মতো অ্যাক্টিভ অন্য কোথাও পাওয়া যাবে না। তুমি লাইভ থেকে অনেক মেম্বার পেতে পারো, বাট তারা অনেকে অ্যাক্টিভ হয় না। বাট রিপ্লে কমেন্ট যারা করে, যারা আগেই তোমার সাথে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়, তারা কিন্তু খুবই অ্যাক্টিভ হবে। তাদেরকে এখানে প্রত্যেকজনের রিপ্লে কমেন্ট আছে, মানে যাদেরকে আমি কমেন্ট করেছি তাদেরও কমেন্ট এখানে পাওয়া যাবে, রিপ্লে কমেন্ট, কে কী কমেন্ট করেছে, কে কী রিপ্লে দিয়েছে, আমি এখান থেকে সচল দেখে নিতে পারবো। তো কারো প্রোফাইলে গিয়ে আমাকে ঢুকে দেখতে হবে না যে সেই দিদিভাইকে কমেন্ট করেছিলাম। এখানে দেখো, আমি বিপ্লব বর্মন, এই দাদাভাইকে একটা কমেন্ট করেছিলাম, এই দাদাভাই কমেন্টে আমাকে একজন রিপ্লে কমেন্ট করেছে। এই কারণে বন্ধুরা, এখান থেকে রিপ্লে কমেন্টে তোমরা যদি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে পারো, এখান থেকে যদি বন্ধুত্ব তুলে নিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এরা খুবই অ্যাক্টিভ পার্সন থাকে। আমি বলছি, একবার মেনে নাও, এরা খুবই অ্যাক্টিভ পার্সন থাকে। এদের সাথে একবার কানেক্ট হয়ে গেলে কিন্তু সবসময় তোমার পাশে থাকবে, ভালোবাসা সবসময় দিয়ে থাকবে। তো আজকে ভিডিওটা এতটুকুই, পরে ভিডিও আবার